পেজে কাজ করা সহজ, এটা ঠিক আছে, কিন্তু পেজে কাজ করা সহজ হলো, পেজে ফলোয়ার তাড়াতাড়ি বাড়লো, কিন্তু পেজে থেকে কিন্তু আপনি কাউকে স্টার দিতে পারবেন না। আপনার যে মাদার আইডিটা আছে সেটা থেকে তো আপনি স্টার দিতে হবে, তাই না? তো স্টার দিতে হলে কিন্তু আপনার আইডিটা, মাদার যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু আপনি ঠিক রাখতে হবে, মূল আইডি যেটা, সে মূল আইডি থেকে আপনি 5টা পেজ চালাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু চেষ্টা করছিলাম, আমি পরীক্ষা করছি অন্য কোনো আইডি খোলা যায় কিনা। আমি অন্য একটা আইডি খুলছিলাম, বুঝছেন না, খুললা সেখানে 3000 ফলোয়ার্স বানাইছে, 3000 ফলোয়ার্সের পর সেখানে স্টার সেট আপ আইছে, বুঝছেন? 3000 ফলোয়ার্সের পর সেখানে স্টার সেট আপ আইছে, আমি কিন্তু সেট আপ করতে পারিনি। সেট আপ করতে দিয়ে কিন্তু আমার আইডি আমি আড়াই ফেলেছি, আইডি পাই অন্যটাতে সার্চ দিলে পাই, আমার মোবাইলে আসে না। একটা মোবাইল আছে আমার, সেই মোবাইলে আসে না কেন জানি। ওই মোবাইলে সার্চ দিতে গেলে আমার যে এই যে পরে যে মোবাইলটা কিনছি এই মোবাইলের আইডি ওই আইডিতে কিনে চলে যায়, ওই আইডিটা বন্ধ হয়ে যায়, এরকম হয়ে যায়। সেট আপটা কিন্তু অনেক চেষ্টা করে আমি করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য, কাউরে না কাউরে দিয়ে। কে করতে পারে তা জানি না, এবার 2টা আইডি চালান যায় কিনা আমি তাও জানি না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি, কিন্তু পারিনি। কিন্তু আমার আগের আইডি কিন্তু ওই যেটা কথা বলতেছে আইডিটা কিন্তু ভালো আছে। আর এই এখানে একটা পেজ আছে, এই দিকটা খুলে এটাও ভালো আছে। এখানে মনে করেন 2টার মধ্যে মিলে তো 22-23 হাজার 24 হাজার ফলোয়ার্স হবে। তো আপনি আমার টুকলু ব্লগসে যুক্ত হয়ে যাবেন। আমার একটা হলো আইডি, একটা হচ্ছে টুকলু ব্লগস, ঠিক আছে, ওটা হচ্ছে আমার পেজ। তো আমার পেজে একটু আমার আমার আগের ছবি, পুরানো যে ছবি ছিল ওই ছবিটা আমি পেজটা খুলছি, সামগ্রী চুল কুকড়ানো চুল আসা। তো ওটা বোঝা যায় না, হয়তো আমি ছবিটা নাকি বুঝি না, তাহলে ওটার মধ্যে ফলোয়ার্স হয় না কেন, হয়তো কেউ আমার চিনেই না ওই আইডিতে আমার ছবি দেখে, এটা হতে পারে। কেন ওগুলো আমার আগের ছবি, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, তখন তার আমি বুড়ো ছিলাম না, তাই না? এখন আমার চেহারা তো অনেক চেঞ্জ হয়েছে, আগের মতো তার আমি নাই। তো মানুষ কি সবসময় একরকম থাকে? তো কিছু কিছু লোকজন আছে যারা নাকি বলে যে আমার বাচ্চাদের বলে যে তোমার বুড়া মানুষ এগুলো কেন করে। তো ভাই আমি যে বুড়া মানুষ, আমি তো নিজেই জানি যে আমি বুড়া মানুষ, তাই না? আপনিও জানেন আমি বুড়া মানুষ। তো আমি তো বুড়া মানুষ, আমি তো এখন লাঠি বোদ্ধা হাঁটি না, এত তো বুঝো হই নাই। এখনও তো আমি একটু সোজা হয়ে হাঁটতে পারি, আমার একটু বুঝো হয়ে হাঁটতে লাঠি কিনতে, বুঝছেন? আমি লাঠি কিনবো, লাঠি কিনে লাঠি বোদ্ধা বোদ্ধা হাঁটবো দাদা ভাই, তারপর আপনার বাড়িতে যাবো। আমি রান্না করতে পারি না, আমাকে তোকে ভাত খেতে দিবে, আমি কি ভিক্ষুক নাকি? আমার ছেলে আছে, আল্লাহ রহমতে বাঁচা থাক আমার ছেলে, বুঝছেন? তো এরকম কথা বলবেন না কাউরে, আমি বুড়ো হয়েছি তো কী হয়েছে? আমার সব কি মরে গেছে? আমার আল্লাহ কি মরে গেছে? আমি মানুষ বুড়ো হয়েছে তো আমি জানি, আমার অনেক বয়স হয়েছে, ধরেন 50 বছরই হয়ে গেছে, তার সমস্যা কি? আপনি ধরেন আমার 50 বছরই হয়েছে। আমার মা মারা গেছে কয়েকদিন আগে, আমার মা 60 বছরে মারা গেছে। তা আমি আমার মার পেটে, তো আমার মার পেটে তো আমি 10 বছরে আমার মার পেটে তো আমি বেরোতে পারিনি, তাই না? 15 বছরের আগে কিন্তু বাচ্চা হয় না, 15 থেকে 13 বছর ধরেন। আর আরও একটু বেশি, আমার মারা 19-20 বছরে, আমার মারা যখন 20 বছর তখন আমি মনে হয় হয়েছি। তা আমার 60 বছরে মারা গেছে, বুঝছেন? তাহলে আমার বয়স কত হলে আপনি হিসাব করে নেন গা। একটু মানুষের কথা বললে একটু হিসাব করে বলতে হয়, ভাইবা চিন্তা বলতে হয়, বুঝছেন? তা আমি বুড়ো হয়েছে এটা আমি স্বীকার করি, যেহেতু আমার বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছিল, তাহলে তো আমি বুড়ি, আমি তো বলি না আমি ছড়ি, আমি কচি, আমার নাকদা দুদু বলে, আমি কি এগুলো বলছি? হুম? না আমি আকাশে উড়ছি ডানা মিলবে, আমার ডানা নাই, বুঝছেন না? আমি একটু পাঁচি পাঁচি কথা বলতেছি, খারাপ লাগতেছে? খারাপ লাগে না পুরা ভাইয়ারা রাগ করেন না, কিন্তু যারা বলছে তাদেরকে বলছি, আমি আর কিন্তু আপনাদের কিন্তু বলি না, একটু সব সবাইকে কিন্তু বলি না। আমি কিন্তু জানি যে আমার অনেক অডিয়েন্স আছে যারা নাকি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, তারা আমার শুধু আমার যে ভিডিও দেখে তা না, তারা আমার কিন্তু আমার লাইভেও ঢুকে, তারা তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার অন্তর থেকে।